এনসিপির সকল অর্জন আজ জলাঞ্জলি হয়ে গিয়েছে, বিসর্জন হয়ে গিয়েছে। কেন হয়েছে সেটাও আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। বন্ধুরা, আপনারা জানেন যে আজকে এনসিপির মহাসমাবেশ ছিল, আর সেই মহাসমাবেশকে ঘিরে কয়েকটি ঘটনা ঘটেছে, আর একটি দুঃখজনক বিষয় রয়েছে। সেই দুঃখজনক বিষয়টা কি আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা জানেন যে এনসিপি তারা সারা বাংলাদেশে যে পদযাত্রা শুরু করেছিল, সেই পদযাত্রায় তাদের যে লোকের উপস্থিতি দেখেছিলেন, তাতে করে মনে হয়েছিল যে এনসিপি বাংলাদেশের এখন একটি বড় রাজনৈতিক দলে পরিণত হতে যাচ্ছে। কিন্তু আজকে তাদের মহাসমাবেশে যেই উপস্থিতি আমরা দেখতে পেলাম, তাতে মনে হচ্ছে যে বাংলাদেশের প্রখ্যাত ওয়াজি মিজানুর রহমান আজাহারির যে ওয়াজ মাহফিলে জনসংখ্যা উপস্থিত হয়, তার অর্ধেকও কম হয়েছে আজ এনসিপির সেই মহাসমাবেশে। এদিকে বিএনপি যে মহাসমাবেশ ডেকেছে, সেখানকার উপস্থিতি আপনারা দেখেছেন কানায় কানায় পরিপূর্ণ। তার মানে কি, বিষয়টা কি, সেটাও থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আজকে এনসিপির যে মহাসমাবেশ ছিল, সেই মহাসমাবেশে জুলাই গণ অভ্যুত্থানে যে সকল আহত এখনো যোদ্ধারা রয়েছেন, তাদেরকে সেই প্ল্যাটফর্মে ডাকা হয়েছিল। আপনি কি মনে করেন ডাকা হয়েছিল? ডাকা হয়নি। দেখুন, জুলাই গণ অভ্যুত্থানে অনেক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে, তাদের পরিবারের কি এরা খোঁজ খবর নেয়? নিচ্ছে না। কিন্তু যখন এই ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা, অর্থাৎ তখন এনসিপি রাজনৈতিক দল গঠন হয়নি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা যখন ত্রাণের জন্য ফেসবুকে পোস্ট করলো, তখন সবাই চোখ বুজে তাদের সেই ফান্ডে কিন্তু টাকা দেওয়া শুরু করেছিল। সেই ফান্ডের হিসাব কি তারা দিতে পেরেছে? জুলাই ফান্ডের যে টাকা, সেই টাকার হিসাব কি তারা দিতে পেরেছে? পারেনি। বিষয় আমার কাছে যেমন এটি অবাক লেগেছে, তেমনি আর একটা ঘটনা আমার কাছে অবাক লেগেছে। সেটা হচ্ছে আজকে এনসিপির মহাসমাবেশে একজন নারী নেত্রীকে যুগান্তর পত্রিকার সাংবাদিক প্রশ্ন করছেন। কোন প্রশ্ন? সেই নারী নেত্রী কিছু মেয়েদের হাতে টাকা দিচ্ছেন, তখন এই যুগান্তর পত্রিকার সাংবাদিক গিয়ে বলছেন, আপনি তাদেরকে কিসের টাকা দিলেন? বলল যে ভাই ভিডিও করেন না, ভিডিও করেন না। কেন ভিডিও করবো না? বলছে ভাই দেখুন, তাদেরকে যাতায়াতের ভাড়া দিচ্ছি। তারা লোক ভাড়া করে নিয়ে আসছে এবং তাদেরকে টাকা দেওয়া হচ্ছে। টাকার উৎসটা কোন জায়গা থেকে আসলো? সেটা কি আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে না? এরপরে আসেন, 2 থেকে 4 জন ব্যক্তিকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন, আপনারা আজ কোন মহাসমাবেশ এসেছেন? তারা বলতেই পারে না। অনেকে তো বলেই ফেলছে আওয়ামী লীগের সমাবেশে চলে আসছি। তাহলে বোঝেন যে পরিস্থিতি এনসিপির কোন দিকে আজকে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। বিশ্বাস জায়গাটা এনসিপিকে রাখতে পেরেছে? কিভাবে রাখবে বলেন? এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা, এনসিপির কিছু নেতা, তারা চারিদিকে যেভাবে মব ভাইলেশন, কথায় কথায় ট্যাগ এবং এই যে চাঁদাবাজি, কোটি টাকার চেক, এই বিষয়গুলো যখন মিডিয়াতে ফোকাস হচ্ছে, তখন কি সাধারণ মানুষ এদের আর সমর্থন করতে পারে? এটি তো হওয়ার কথা ছিল না। এটি কি হওয়ার কথা ছিল? যখন এনসিপি নতুন রাজনৈতিক দল গঠন করে, তখন এদেশের যে সাধারণ মানুষগুলো রয়েছে, তারা হয়তো মনে করেছিল যে এই তরুণদের হাতে আমরা একবার তুলে দেই, দেখি এই তরুণরা কি করতে পারে। কিন্তু তাদের অবস্থান, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অ্যাটিটিউডগুলো অবশ্যই এই দেশের মানুষ লক্ষ্য করেছে। আর আজ তাদের সমাবেশের যে পরিস্থিতি আমরা লক্ষ্য করলাম, তাতেই বোঝা গিয়েছে যে আগামী দিনে তারা হয়তো যদি নির্বাচন অংশগ্রহণ করবে তো অবশ্যই, নিবন্ধন পায়, তাহলে নির্বাচনে তারা জামানত হারাবে। কথাটা আপনাদের কাছে অনেকের কষ্ট লাগতে পারে, এটাই বাস্তব। ভিডিওটা সেভ করে রাখেন, ওই দিনকে ভিডিওটা আপনাদের আইডিতে শেয়ার দিন। ভালো থাকেন, সুস্থ থাকেন। নন্দন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।